শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। অনেকটা দূরত্ব পেরিয়ে ক্লান্তির তিতলি আর ছায়াতলের নিচে দাঁড়িয়ে একাকী যিশু। এর মাঝে কি দ্রুতই না পার হয় শহর, নগর, গঞ্জ, গ্রাম, হাট, বাজার, নদী, খাল। লোকায়ত কথা উঠে আসে চারিদিক থেকে। জ্যোৎস্না রাতে ছাতিমের তীব্র মোহনীয় হাওয়ায় পৃথিবীতে নেমে আসে পরী, বাঁধ ভাঙা জোয়ারের মতন আত্মবিশ্বাসী। বিনম্র পুঁথিপাঠের আসরে দেখে কত অশ্রুজল। এই কথা ছাড়া, সুর ছাড়া কিছু নেই তার কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাত, চারদিক ভেসে যাওয়া জ্যোৎস্না। গ্রামের সবুজ গাছপালা, পুকুর পাড়, নদীর ঘাট সবখানেই পূর্ণিমার স্নিগ্ধ আলো। অপূর্ব দ্যুতি ছড়ানো সেই আলোয় গ্রামের মানুষেরা বাড়ির উঠানে শীতল পাটি বিছিয়ে মেতে ওঠেন পুঁথিপাঠে। বাংলার হাজার বছরের সমাজ সংস্কৃতির ছবি এমনই। এমন কইরা 3 মাস 3 দিন গেল যে কাটিয়া, কমলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া। শীতের হিমেল হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। প্রকৃতির এই পরিবর্তনকে উদযাপন করতে সম্প্রতি ক্যাম্পাসের হিজল গাছের ছায়াতলে আয়োজন করা হয় পুঁথিপাঠ ও পালাগানের। পুঁথিপাঠের আসর ঘিরে চারুকলার শিক্ষার্থীরা নিজ হাতে করেছেন আলপনা, রঙিন সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে প্রাণবন্ত করে তুলেছেন পরিবেশকে। গ্রামে বড় হয়েছে তো কিছুটা সময় কৈশোর কেটেছে, সেটা দিয়ে শুরু করেছি। পুঁথি তো আমাদের আসলে বিশাল একটা জগৎ। সেখানে প্রাচীনকাল থেকে আমাদের দেশের কথা বলে আসছে, মানুষের কথা বলে আসছে, এবং সেখানে সাথে সাথে আমাদের চারুকলারও অনেক অনুষঙ্গ ওখানে আছে। যেমন পুঁথির যে প্রতিটা পেজের ভিতরে আমাদের ওখানে চিত্রকলা আছে। যে চিত্রকলা আমি এখন যদি আমার গবেষকের দৃষ্টিতে দেখতে চাই, তাহলে বর্তমানে যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম যে চলতেছে, সেইটার সাথে আমার সেই 500 বছর আগের পুঁথির যে চিত্র একদম মিলালে সেম মনে হয়। প্রচুর ধন রত্ন আমায় দাওনি, প্রচুর ধন রত্ন। একসময় বাংলার গল্প বলার সংস্কৃতি ছিল মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দিন শেষে বাড়ির উঠোনে, গাছতলায় বা ছায়াঘেরা বারান্দায় জড়ো হতো সবাই। সেখানে তারা শুধু গল্পই শুনতো না, শুনতো ছন্দে বাঁধা কবিতার মতো লেখা বিশেষ ধরনের কাহিনী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচারিত হতো। এই গল্প বলা বা আবৃত্তির ঐতিহ্যকে বলা হয় পুঁথিপাঠ। হিন্দু মুসলমান সবাই, আসলে বাংলা মায়ের আরো অনেক সন্তান আছে। পুঁথিপাঠ কেবল বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল শিক্ষা, ধর্মীয় উপদেশ, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ শেখার অন্যতম পথ। যখন গ্রামের বেশিরভাগ মানুষের বই পড়ার সুযোগ ছিল না কিংবা স্কুলে যাওয়ার সাধ্য ছিল না, তখন তাদের জন্য পুঁথিগুলো জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ পথ খুলে দিত। পুঁথিপাঠ শুধু একটি ব্যক্তিকে নয়, বরং সম্পূর্ণ সম্প্রদায়কে সংযুক্ত করত। লোকজ সংস্কৃতি আর আবহমান বাংলার ছায়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জমে উঠেছিল সাংস্কৃতিক এই আসর। আর আয়োজনের অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম এমন আয়োজনে তারা দারুণ উচ্ছ্বসিত। আমাদের যে দেশীয় লোকজ যে কালচারগুলো, এগুলো বাঁচায় রাখার জন্য এই ধরনের আসলে অনুষ্ঠান আরও বেশি করা উচিত, এবং আমি খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানে একটা আসতে পেরে, এটা দেখতে পেরে সামনে থেকে। আমাদের জাহাঙ্গীরনগর যেহেতু এই নগরকে একই সাথে আমরা শীতের নগরও বলি, তাই এই নগরে শীতের শুরুতেই গানের আসর, পুঁথি পাঠের আসর, এই যে আসরটা হচ্ছে, যেটা প্রথমবারের মতো আয়োজন হচ্ছে, এটা সত্যি একটা নতুন মাত্রা যোগ করবে। এর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে যে একটা বিভাগ সারা বছর ছবি আঁকছেন, তারা কি সুন্দর করে আয়োজনটি করেছেন, এবং আমরা প্রত্যাশা করছি এরকম নানা রকম বৈচিত্র্যপূর্ণ কালচারাল আয়োজনের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর প্রত্যেক বছর উজ্জীবিত থাকবে। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে লাগছে, যে আমাদের প্রাচীন নিজস্ব যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করা। তো সেইখান থেকে আমাদের এই প্রয়াসটা ছিল, যেখানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমরা একটি পুঁথিপাঠের আসর
করব, সেই হিসাবে আমরা এই আয়োজনটা শুরু করি মূলত। পুঁথিপাঠ শুধু গল্প নয়, এটি গল্প বলার মাধ্যমে তৈরি হওয়া সম্পর্ক, অভিজ্ঞতা ও চিন্তার সেতু। এটি শেখায় কণ্ঠস্বর, ছন্দ, ভাষা ও অনুভব কেমন করে মানুষকে যুক্ত করতে পারে। সেই শিকড়ের টানে শীতের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ছড়িয়ে পড়েছে সেই আমেজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এমন আয়োজন শুধু শীতের আগাম উদযাপন নয়, বরং বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। চ্যানেল এস নিউজ ডেস্ক।